চীন ও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার বেইজিংয়ে বসছে চীন ইইউ শীর্ষ সম্মেলন। এই ঐতিহাসিক বৈঠকে অংশ নিতে চীন সফরে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন। দুই নেতার সঙ্গে বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং যৌথভাবে শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে চীন ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এসেছে নানা উষ্ণ বার্তা। ১৬ জুলাই এক যুগান্তকারী সিদ্ধান্তে চীন এবং ইউরোপীয় পার্লামেন্ট পরস্পরের ওপর আরোপিত সব ধরনের বিনিময় নিষেধাজ্ঞা একযোগে প্রত্যাহার করে নেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সংলাপ ও সহযোগিতা বাড়ানোই এখন সবচেয়ে জরুরি। গত ৫০ বছরে চীন এবং ইউর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা একে অপরের সুবিধার পারস্পরিক পরিপূরক হিসেবে কাজ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৩০০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এর আগে ১৪ জুলাই চীন প্রকাশ করে তাদের বাণিজ্য পরিসংখ্যান, যেখানে উঠে আসে ইইউ এবং চীনের অর্থনৈতিক পরিপূরক সম্পর্কের চিত্র। চীনের শুল্ক প্রশাসনের ভাইস মিনিস্টার ওয়াং লিনজুন জানান, গেল ৫০ বছরে চীন ইইউ দ্বিপাক্ষিক বাণিজ্য ৩০০ গুণ বেড়েছে, যা দুই অঞ্চলের পারস্পরিক নির্ভরশীলতা ও সম্ভাবনার ইঙ্গিত দেয়। গত ৫০ বছরে চীন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা একে অপরের সুবিধার পারস্পরিক পরিপূরক হিসেবে কাজ করেছে। তবে ইতিবাচক বার্তার পাশাপাশি রয়েছে কিছু শঙ্কাও। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ং কিয়ানের অভিযোগ, ইউরোপ বরাবরই বিমান ও কৃষি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে আসছে, যেগুলোর অনেকটাই বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর নিয়ম লঙ্ঘন করেছে। তিনি বলেন, ভুল শুধরে না নিয়ে ভর্তুকি কর্মসূচিকে আরও জোরালো করছে ইউরোপ, যা দ্বিচারিতার শামিল। ঐতিহাসিকভাবে ইইউ ভর্তুকি প্রদানকারী একটি প্রধান দেশ, যেখানে বিমান, কৃষি এবং অন্যান্য খাতের জন্য ভর্তুকিগুলোকে ডব্লিউটিও লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক বছরগুলিতে এই ভুল অনুশীলনগুলি সংশোধন করার পরিবর্তে ইইউ তার ভর্তুকি কর্মসূচিগুলোকে তীব্র করার প্রচেষ্টা দ্বিগুণ করেছে। এদিকে রেনমিন ইউনিভার্সিটি অফ চায়নার অধ্যাপক ওয়াং ইউয়েই মনে করেন, চীন ইইউ সম্পর্ককে শুধুমাত্র পণ্যের বাণিজ্য ঘাটতির মাধ্যমে বিচার করা উচিত নয়। আমাদের সম্পর্কগুলো আরও বিস্তৃতভাবে দেখা উচিত। কেবল পণ্যের ভারসাম্যহীনতা এবং ইউরোপ চীন থেকে বেশি আমদানি করে তার উপর মনোযোগ দেওয়া উচিত নয়। কিন্তু আপনি যদি হিসাব করেন যে চীন আসলে ইউরোপ থেকে বেশি আমদানি করে, তাই পরিষেবা বাণিজ্য আইপিআর এর জন্য এটি বিশাল সম্ভাবনা, সেই ভিত্তিতে আরও বেশি। যদিও বার্তাগুলো ইতিবাচক, তবু বাণিজ্য ঘাটতি, ভর্তুকি বিতর্ক এবং ভূ রাজনৈতিক দ্বন্দ্ব মিলিয়ে এই বৈঠকের আগাম ফলাফল এখনো অনিশ্চিত।